হঠাৎ করে পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই উপজেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে গেছে। চলতি জুলাই মাসের ৯ জুলাই পর্যন্ত আরও ৩১ জন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের অধিকাংশ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে চিকিৎসা নিয়ে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি জুলাই মাসের ৯ জুলাই পর্যন্ত আরও ৩১ জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি এখানে আসছিলাম চিল্লাতে। এখানে জামাত আসার পরে আমি অসুস্থ হয়ে যাই এবং আমার জ্বর আসে, এবং জ্বরের কারণে আমি 2 দিন যাবত এখানে ভর্তি ছিলাম। এখন আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আছি। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুইহল্লা অং মারমা জানান, উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিণছড়া, ভাঙ্গামুড়া, পাংখোয়াপাড়া, বিলিপাড়া এবং চিতমরম ইউনিয়নের দুর্গম আছাছড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি। আসলে এই বছর এই যে 2025 সালে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব অত্যন্ত বেশি পরিমাণে বেড়েছে। সমন্বিতভাবে সরকারি, বেসরকারি, এনজিও, তারপরে যে প্রাইভেট হসপিটাল চন্দ্রঘোনা মিশন হাসপাতাল সহ আমরা সমন্বিতভাবে এই ম্যালেরিয়ার বিরুদ্ধে আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছি। আমরা ফিল্ডে মাঠে গিয়ে আমরা উঠান বৈঠক করছি, জনসচেতনতামূলক মাইকিং করছি, তথ্য অফিসকে সাথে নিয়েও মাইকিং করছি, আর নিজেরাও আমরা মন্দির, মসজিদ, গির্জার যে মাইকগুলো আছে সেগুলো ব্যবহার করেও আমরা প্রচারণা চালাচ্ছি ম্যালেরিয়ার বিরুদ্ধে, যার ফলে ম্যালেরিয়ার সংখ্যা প্রথম থেকে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেলেও বর্তমানে একটু লাগাম টেনে ধরতে পেরেছি। 2024 সালের তুলনায় এবছর ম্যালেরিয়ার শনাক্তের হার কাপ্তাই বেশি। গত বছরের জুন মাসে গড়ে 7 জন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী ছিল। এবছর জুনে হাসপাতালেই ৩১ জন রোগী ম্যালেরিয়ায় চিকিৎসা নিচ্ছেন। বর্ষা শুরুর পর বিভিন্ন এলাকায় শতাধিক নারী পুরুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে নার্সিং সুপারভাইজার প্রমীলা বিশ্বাস বলেন, জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত 6 জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জুলাই মাসে এই পর্যন্ত আজ 10 তারিখ 6 জন ম্যালেরিয়া রোগী ভর্তি হয়েছিল, আর গত জুন মাসে 31 জন রোগী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং বলেন, এখন দেখা যাচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরাও ম্যালেরিয়ায় আক্রান্ত। বিশেষ করে পার্বত্য এলাকায় এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ম্যালেরিয়া হচ্ছে একটি মশাবাহিত রোগ, বা যা অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। এটা হচ্ছে প্লাজমোডিয়াম নামে একটা পরজীবী রয়েছে, যার কারণে এটা হতে পারে, এবং যখন জ্বর হয় তখন সাধারণত মাথা ব্যথা, কাঁপুনিদের জ্বর, অবসাদ হয়। যদিও বর্তমান সময় আরো বিভিন্ন উপায় আসছে, অনেকে ডায়রিয়া হওয়া রোগীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা ম্যালেরিয়া আক্রান্ত, এবং বিশেষ করে পার্বত্য এলাকায় এটা একটা গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে বেশ কয়েক বছর যাবত। ব্র্যাক স্বাস্থ্য কর্মকর্তা কাপ্তাই উপজেলার সিনিয়র প্রোগ্রাম অফিসার শম্পা দাশগুপ্ত বলেন, হঠাৎ করে কাপ্তাইয়ের প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে গেছে। ম্যালেরিয়া নির্মূলে আমরা সরকারি হাসপাতাল এবং সবাইকে একসাথে নিয়ে কাজ করছি, এবং কাপ্তাইয়ের প্রতিটি থানায় গিয়ে আমরা থানা পরিদর্শন করে সম্ভাব্য ম্যালেরিয়া রোগীকে রক্ত কাজ পরীক্ষা করতেছি এবং আরডিটির মাধ্যমে ম্যালেরিয়া শনাক্ত করতেছি, এবং সাথে সাথে দ্রুততার সাথে সবাইকে ট্রিটমেন্ট সেবা দেওয়া হচ্ছে।